গাইস আসসালামু আলাইকুম। আজকে আমি কচু দিয়ে ঝাটকা ইলিশ মাছ রান্না করব। তোমরা শুধু দেখো আমি এগুলো কিভাবে রান্না করি। প্রথমে আমি কচুগুলো ছিলে নেব। গাইস কচুগুলো আমার ছিলে নেওয়া শেষ। এখানে আমি দুটো আলু দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। এই পাশে আমি ধুয়ে নিতেছি এগুলো। এগুলো আমার ধোয়া শেষ। আর প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে এবার আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হতেই থাক, এদিকে আমি মাছগুলো মেখে নেব। মশলা দিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো এখানে দিয়ে দেব। মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। মাছগুলো আমার হালকা লাল করে ভেজে নেওয়া শেষ। এগুলো আমি এখন তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব কেটে রাখা মরিচ আর পেঁয়াজ কুচি। হালকা ভেজে নেওয়া শেষ। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো মশলা বাটা। এগুলো এখন আমি ভালো করে নেড়ে দেব। এখানে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো মরিচ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো জিরা গুঁড়ো। এগুলোকে আমি ভালো করে নেড়ে দেব। এগুলো নেড়ে দেওয়া শেষ। এবার আমি এখানে দিয়ে দেব একটু পানি। এটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো শেষ। এবার আমি কচুগুলো এখানে ঢেলে দেব। এবার এগুলো ভালো করে নেড়ে দিতে হবে। এগুলোকে 2 মিনিট কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কষিয়ে নিতেছি। এখন তরকারিগুলো আমার কষে নেওয়া শেষ। এবার আমি কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেব। এটাকে আমি একটু ঢেকে দেব। এগুলোকে এখন আমি নেড়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো আমি আগে থেকে দিয়ে দিলাম যাতে মশলা ঝালগুলো মাছের মধ্যে ঢুকে যায় ভালোভাবে। এবার আমি এগুলোকে আবার কষিয়ে নেব।
দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা। এবার আমি এগুলো ঢেকে দেব। ভালো করে কষাতে হবে। এগুলো কষানো শেষ, এবার আমি ঝোলের পানি দিয়ে দেব। দেখো গাইস, তরকারিটি আমার হয়ে গেছে, এগুলো এখন আমি ঢেলে নেব। দেখো গাইস, তরকারিটি আমার হয়ে গেছে। সবাই বলে দিও তো তরকারির কালারটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।